হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিশাল সায়েন্স একাডেমি। সবাই ভালো আছো তো? তো আমরা ভেক্টর সিরিজটার একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। সরলরেখাটার আগের ভিডিওতে আমরা কি করেছিলাম, কনসেপ্টগুলো সব করেছিলাম, কিছু কিছু অঙ্ক দেখেছিলাম, প্রত্যেকটা ফর্মুলা তোমাদেরকে এক্সপ্লেন করে বলেছিলাম এবং তার কিছু অঙ্ক দেখেছিলাম প্রত্যেকটা কনসেপ্টে। তো আজকে এবার আমি ডিসাইড করেছি যে সরলরেখার অনেক রকম অঙ্ক আছে, একটা ভিডিওতে এরকম ভাবে অঙ্কগুলোকে বই থেকে তুলে তুলে নিয়ে করব। এখন আমরা এই ভিডিওতে আমরা একটা অঙ্ক করছি, দেখো আমি অঙ্কটা দেখেছি বোর্ডে। সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি বাই ফাইভ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল টু জেড মাইনাস ওয়ান বাই থ্রি। এটা একটা সরলরেখার সমীকরণ, আগের দিন পড়েছিলাম। সরলরেখার সমীকরণ দু রকমের আকার হয়, একটা কার্টেসীয়, একটা ভেক্টর। তো এখানে কার্টেসীয় সমীকরণ দেওয়া আছে, এ একটা, দুটো সরলরেখা দেওয়া আছে। বলছে সরলরেখা দুটি পরস্পর ছেদ করেছে কিনা, সরলরেখা দুটি পরস্পর ছেদ করেছে কিনা যাচাই কর। এরকম একটা অঙ্ক দেয়। তো এটার কোনো কনসেপ্ট ছিল না যাচাই করবো কি করে। সেই জন্য আমি ভাবলাম কি, যে এই অঙ্কটা মানে এই ধরনের অঙ্ক কি করে সলভ করতে হয় একটা অঙ্কের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে কিভাবে সলভ করতে হয়। ঠিক আছে, এবার একটা কথা বলে রাখি, এই অঙ্কটা যদি ভেক্টর ফর্মে দেওয়া থাকে, আমি কি বলেছিলাম, শুধুমাত্র এইচডি বার করবো কার্টেসীয় ভেক্টর ফর্মে, বাকি সব অঙ্ক কার্টেসীয় ফর্মে করবো। তো যদি এটা ভেক্টর ফর্মে দেওয়া থাকে তাহলে সেটা কি করবো, কার্টেসীয় ফর্মে ট্রান্সফার করে নেবো। আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে কিভাবে আমরা ভেক্টর ফর্ম থেকে কার্টেসীয় ফর্মে ট্রান্সফার করেছিলাম। ঠিক আছে, তো এই অঙ্ক, এই যাচাই করার অঙ্ক, পরস্পর ছেদ করেছে কিনা যাচাই করার অঙ্ক যদি ভেক্টর ফর্মে দেয়, তখন আমরা কার্টেসীয় ফর্মে করে তারপর অঙ্কগুলো সলভ করবো। ওকে, চলো তাহলে করি। কিভাবে আমরা বুঝবো যে দুটো সরলরেখা পরস্পরকে, এরকম দুটো সরলরেখা পরস্পর এরকম ছেদ করবে কিনা। এরকম তো হতে পারে একটা সরলরেখা বেরিয়ে গেল, একটা সরলরেখা বেরিয়ে গেল, এরকম হতে পারে। কিন্তু যে ছেদ করে, যেমন এরকম এসে এরকম এরকম এসে বিট করছে, এরকম এসে বিট করছে, তো ছেদ কখন করবে সেটা দেখে নি। তো ফার্স্ট কি করব, প্রথম যে সরলরেখাটা আছে সেটা লিখবো এক্স মাইনাস ওয়ান বাই ফাইভ সমান ওয়াই মাইনাস ওয়ান বাই টু সমান জেড মাইনাস ওয়ান বাই থ্রি। তা লিখলাম। এবারে কি করব, যেহেতু তিনটে, এগুলো তো একটা করে অনুপাত, এক্স মাইনাস ওয়ান বাই ফাইভ একটা অনুপাত, ওয়াই মাইনাস টু ওয়ান বাই টু একটা অনুপাত, জেড মাইনাস ওয়ান বাই থ্রি এটা এক্স প্লাস থ্রি ছিল। তো অনুপাত, তো তিনটে অনুপাত কি ইকুয়াল, মানে কি আমি যদি ধরে নিই, ধরি এক্স প্লাস থ্রি বাই ফাইভ সমান যদি ধরি ল্যামডা, তাহলে একইভাবে ওয়াই মাইনাস ওয়ান বাই টু সমান কি হবে, ল্যামডা হবে। একইভাবে জেড মাইনাস ওয়ান বাই থ্রি সমান কি হবে, ল্যামডা। তাহলে এখান থেকে এক্স প্লাস থ্রি সমান কি হবে, ফাইভ ল্যামডা হবে। এখান থেকে ওয়াই মাইনাস ওয়ান সমান কি হবে, টু ল্যামডা হবে। এখান থেকে জেড মাইনাস ওয়ান সমান কি হবে, থ্রি ল্যামডা। তাহলে দেখো এক্স সমান তাহলে কি হবে, এই প্লাস থ্রি ও পাশে গেলে মাইনাস থ্রি প্লাস ফাইভ ল্যামডা। এখান থেকে ওয়াই সমান কি হবে, ওয়াই সমান হবে মাইনাস ও পাশে গেলে প্লাস ওয়ান প্লাস টু ল্যামডা। আর জেড সমান হবে ওয়ান প্লাস থ্রি ল্যামডা। এই যে এক্স ওয়াই জেড তিনটে ভ্যালু আমরা কি এলাম, পেয়ে গেলাম, তিনটে ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, এটা এক নম্বর সমীকরণ থেকে পেলাম। এটাকে আমি এক নং নাম দিচ্ছি। আর একটা যে সমীকরণ আছে এক্স মাইনাস থ্রি বাই ওয়ান সমান ওয়াই মাইনাস সেভেন বাই ফোর সমান জেড মাইনাস সিক্স বাই টু। ঠিক আছে, তাহলে এখানে আমি ধরে নিতে পারবো যে এক্স মাইনাস থ্রি বাই ওয়ান সমান মিউ ধরে নেবো প্যারামিটার, ওয়াই মাইনাস সেভেন বাই ফোর সমান হচ্ছে মিউ ধরে নেবো, আর জেড মাইনাস সিক্স বাই টু সমানও মিউ ধরে নেবো। তাহলে একইভাবে এখান থেকে একই প্রসেসে তাহলে এক্স সমান কত বলতে পারবো, থ্রি প্লাস মিউ। এখান থেকে ওয়াই সমান বলতে পারো সেভেন প্লাস ফোর মিউ। এখান থেকে জেড সমান বলতে পারো সিক্স প্লাস টু মিউ। তাহলে এখান থেকে আমি এক্স এর মান পেলাম, এখান থেকে আমি ওয়াই এর মান পেলাম, এখান থেকেও জেড এর মান পেলাম। দেখো বোঝা গেছে কিনা। তাহলে প্রথম সমীকরণ থেকে আমরা এক্স ওয়াই জেড পেয়ে গেছি, পরের সমীকরণ থেকে আমরা এক্স ওয়াই জেড পেয়ে গেছি। ঠিক আছে, এবার পরস্পর ছেদ করেছেই করেনি তো আমরা জানি না। যদি পরস্পর ছেদ করে তাহলে একটা ছেদ বিন্দু থাকবে, ছেদ বিন্দুটা যদি থাকে তাহলে কি হবে, তার মানে এই যে এক্স এর মানটা, এই যে এক্স এর মানটা কি হবে, সমান হবে। আবার এই যে ওয়াই এর মান, এই যে ওয়াই এর মান কি হবে, সমান হবে। আবার এই জেড এর মান, এই জেড এর মান কি হবে, সমান হবে। হবে কি হবে না? তাহলে যদি ধরে নিই, ধরি এটা দু নম্বর সমীকরণ, নাম দিলাম দু নম্বর। ঠিক আছে, দু নম্বর নাম দিলাম। এবার কি করব, দেখো ধরি, ধরি এক ও দু নং সরলরেখা, দু নং সরলরেখা পরস্পর
ছেদ করেছে, 2 নং সরলরেখা পরস্পর ছেদ করেছে। ধরে নিলাম পরস্পর ছেদ করলে কি হবে, দুটো এক্স এর মান পরস্পর ইকুয়াল হবে, তারপরে কেমন হবে, অতএব কি হবে, -3 প্লাস 5 ল্যামডা সমান কি 3 প্লাস মিউ, এটা একটা হলো এই এক্স সঙ্গে এক্স সমান হলো, আবার 1 প্লাস 2 ল্যামডা সমান কি 7 প্লাস 4 মিউ, আবার জেড এর সঙ্গে জেড সমান হবে, মানে 1 প্লাস 3 ল্যামডা সমান হচ্ছে 6 প্লাস 2। ঠিক আছে, তাহলে কি করলাম, তাহলে বোঝা গেল, এক্স এর সঙ্গে এক্স সমান করলাম, ওয়াই এর সঙ্গে ওয়াই সমান করলাম, আবার জেড এর সঙ্গে জেড সমান করলাম। চলো এবারে কি করব, এবারে আমরা এই প্রথমটা সেকেন্ডটা আমি একটু ঠিকঠাক ভাবে লিখছি। 5 ল্যামডা মিউটা পাশে গেলে মাইনাস মিউ হলো, -3 ও পাশে গেলে +3 মানে 6 হয়ে গেল, এটা একটা ইকুয়েশন পেলাম। আবার এখানে 2 ল্যামডা, এখানে মিউটা যদি রেফারেন্স 4 মিউ, আর 1 টা পাশে গেলে 6 হবে, 2 দিয়ে ভাগ করলে ল্যামডা -2 মিউ সমান হচ্ছে কত 3, এই একটা ইকুয়েশন। ঠিক আছে, এটাকে যদি ঠিক করে নিই, 3 ল্যামডা -2 মিউ আর 1 ও পাশে গেলে 6 - 1 মানে 3 ল্যামডা -2 মিউ সমান হচ্ছে 5, এই একটা ইকুয়েশন। এবারে এই প্রথমটার সেকেন্ডটাকে সমাধান করব, কিভাবে সমাধান করব, দেখো প্রথমটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি আর সেকেন্ডে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কেমন হবে, 10 ল্যামডা -2 মিউ সমান হচ্ছে 12, এদিকে ল্যামডা -2 মিউ সমান হচ্ছে 3, অপরান করছি আর কি, সাইন চেঞ্জ করলাম মাইনাস, এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে কারণ আমি -2 মিউ প্লাস 2 মিউ কেটে গেল, 10 ল্যামডা মাইনাস ল্যামডা মানে 9 ল্যামডা, আর এখানে 12 - 3 মানে 9, তাহলে কত হচ্ছে, ল্যামডা সমান কত হচ্ছে 1, ল্যামডা মান 1 পেয়ে গেলাম। এই ল্যামডার মানটা এইটাই যদি বসিয়ে দিই তাহলে ল্যামডা -2 মিউ সমান 3 ছিল, এখানে ল্যামডা মান 1 -2 মিউ সমান হচ্ছে 3, 1 ও পাশে গেলে -2 মিউ সমান হচ্ছে 2, এখান থেকে মিউ সমান হচ্ছে -1, তাহলে ল্যামডা মান 1 আর মিউ সমান -1। এবার কি করব, এই ল্যামডা আর মিউটা এই লাস্ট সমীকরণটা বসাবো, তাহলে অতএব 3 ল্যামডা -2 মিউ সমান হচ্ছে 5, তাহলে ল্যামডা মান কত হচ্ছে 1 মানে 3 হয়ে গেল, আর মিউর মান -1 মানে -1 আছে +2 সমান 5, 3 + 2 মানে 5, এদিকেও 5, তাহলে দুদিক সেম হয়ে গেল। যদি দুদিক সেম হয়ে যায় তাহলে কি বলবো, অতএব সরলরেখা দুটি পরস্পর ছেদ করেছে, সরলরেখা দুটি পরস্পর ছেদ করেছে। বুঝতে পেরেছো, তাহলে কি করলাম, প্রথম সরলরেখা নিলাম, ল্যামডা ধরলাম, দিয়ে এক্স ওয়াই জেড বার করলাম, সেকেন্ড সরলরেখা দিলাম, মিউ ধরলাম, এক্স ওয়াই জেড বার করলাম, ধরে নিলাম যে দুটো সরলরেখা পরস্পর ছেদ করেছে। পরস্পর ছেদ করলে কি হবে, প্রথম সরলরেখার এক্স এর মান সেকেন্ড সরলরেখার এক্স এর মান ইকুয়াল করলাম, এইটা পেলাম। প্রথম সরলরেখার ওয়াই মান সেকেন্ড সরলরেখার ওয়াই মান সমান করে এটা পেলাম। প্রথম সরলরেখার জেড এর মান সেকেন্ড সরলরেখার জেড এর মান সমান করে এটা পেলাম। ঠিক আছে, দিয়ে ঠিকঠাক করে এটা তিনটে সমীকরণ পেয়েছি, দিয়ে এক নাম্বার আর 2 নাম্বারকে সমাধান করে ল্যামডা আর মিউ বার করলাম। এই ল্যামডা আর মিউটা 3 নম্বরে বসিয়ে এইটাতে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে দেখলাম 5 সমান 5 মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেছে। ইকুয়াল হয়ে যাওয়া মানেই সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে। তাহলে আমি প্রথম যে কোশ্চেনটা বলেছিলাম যে সরলরেখা দুটি পরস্পর ছেদ করেছে কিনা যাচাই করো, সেটা যাচাই হয়ে গেল, হ্যাঁ পরস্পর ছেদ করেছে। আর যদি এই দুটো সমান না হতো, 5 সমান 5 না আসতো, মানে দুদিক যদি সেম না আসতো, সেক্ষেত্রে কি বলতাম, সরলরেখা দুটি পরস্পর ছেদ করেনি। ঠিক আছে, আর একটা কোশ্চেন দেওয়া আছে, তারা কি একই সমতলে অবস্থিত, তোমরা নিজেরাই ভাবো, যদি একই সমতলে না হয় তাহলে কি পরস্পর ছেদ করতে পারে, পরস্পর ছেদ করেছে মানেই এই দুটো সরলরেখা একই সমতলে অবস্থিত, আর যদি পরস্পর ছেদ না করতো তাহলে একই সমতলে অবস্থিত হতো না। ঠিক আছে, তাহলে কি লিখবো, এবং তারা একই সমতলে অবস্থিত, আশা করি তোমাদের বোঝা গেছে কিভাবে আমরা দুটো সরলরেখাকে পরস্পর ছেদি প্রমাণ করব। ঠিক আছে, চলো পরের দিন আবার আরেকটা অঙ্ক নিয়ে আসবো, এরকম করে অঙ্কগুলো সলভ করব। পরের ভিডিওতে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসবো, এরকম করে ইম্পর্টেন্ট অঙ্কগুলো সলভ করে তারপরে এক্সারসাইজ যাবো। এক্সারসাইজের অঙ্কগুলো আর তোমাদের আটকে হবে না, এই কটা অঙ্ক, এরকম অঙ্ক যদি তোমরা ফলো করতে থাকো, অঙ্কগুলো ভালো করে দেখতে থাকো, তাহলে আশা করি সরলরেখা চ্যাপ্টার এক্সারসাইজের অঙ্ক তোমাদের আটকে হবে না। আর আমি 7টা বইটা করছিলাম ভেক্টরের, অনেক অঙ্ক আমি এখানে সলভ করে দিয়েছি,
যদি না দেখে থাকো আগে ভিডিওগুলো একটু দেখো। চলো আজকের মতো এই অবধি, টাটা।